আমাদের একটা খুব প্রচলিত প্রভাব আছে যে নিজের বেলা আটিসাটি পরের বেলা চিমটি কাটি। অর্থাৎ কিছু সংখ্যক মানুষ আছেন যাদের প্রবণতা হচ্ছে নিজের ব্যাপারে ওনারা 100% বুঝে শুনে তারপরে এগোবেন, বুঝে শুনে তারপরে কাজটা করবেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে নিজের যখন ব্যাপারটা হয় তখন তারা অত্যন্ত যুক্তি তর্ক সবকিছু দিয়ে জিনিসটাকে বিবেচনা করতে থাকেন। আর যখনই সেই কাজটাই সেম জিনিস অন্যের ব্যাপারটা হয়ে যায় তখন ওনাদের মধ্যে হয়ে যায় যাক জাহান্নামে যাক, অথবা করছে ওই বুঝবে, এই ধরনের। অর্থাৎ একটি মানুষই দুই রকমের মনোভঙ্গিতে পরিণত করেন নিজেকে। তো আমার উদাহরণে যেতে পারি আমরা খুব ইজি একটা, সবচেয়ে যেটা আমার চোখের সামনে কিছুদিন আগের ঘটনায় আমি বলবো যে আমার পরিচিত এক মানুষ, সে এক মানুষকে আরো বললো যে ব্যবসা করার জন্য। কি ব্যবসা? সেই ভদ্রলোককে উৎসাহিত করা হলো যে একটা রেস্টুরেন্টের ব্যবসা করার জন্য, এবং সেই রেস্টুরেন্টের ব্যবসায় প্রচুর মানে ভদ্রলোক যদি এসে খালি ইনভেস্ট করেন এই রেস্টুরেন্টের ব্যবসায় তাহলেই বোধহয় একদম লক্ষ লক্ষ টাকা খালি ঘুরে বেড়াচ্ছে। রেস্টুরেন্ট করা মানে সেই টাকাগুলো এসে মানে ওনার পকেটে অটোমেটিকলি ঢুকে যাবে। এইভাবে উৎসাহিত করা হলো সেই মানুষটিকে, এবং ওই ভদ্রলোক বিদেশের চাকরি টাকরি ছেড়ে এসে সমস্ত টাকা ইনভেস্ট করে বসলেন ওই রেস্টুরেন্ট ব্যবসায়। কিন্তু যে মুহূর্তে যে ব্যক্তি তাকে উৎসাহিত করে এই রেস্টুরেন্ট ব্যবসা নামানো, তাকে বলা হলো যে তুমিও এটার মধ্যে চলে আসো না, তুমিও জয়েন করো, তাহলে আর একটু বেশি টাকা ইনভেস্ট হচ্ছে এবং ব্যবসাটা আরো সুন্দরভাবে করা যাচ্ছে। সাথে সাথে সে বললো না ভাই, আমি এই রিস্ক ফিক্সে যাবো না, এগুলো কিন্তু অনেক রিস্কি ব্যাপার, এতগুলা টাকা ইনভেস্ট করে ফেলবো, অনেকটা ভাবতে হবে। অর্থাৎ যে মানুষটা অন্য মানুষকে উৎসাহিত করে একটা ঝামেলার মধ্যে ফেলে দিল, যেখানে উৎসাহিত করেছিল কিন্তু সে কিন্তু রিমেম্বার যে তুমি এই ব্যবসাটা করো, পরবর্তী কিন্তু ওই ভদ্রলোক ওই ব্যবসায় ঢুকে নিজের আগের চাকরিতে খুইয়েছেন, এখন ব্যবসাটাও অলরেডি সেভাবে উনি আর করতেও পারেননি। কিন্তু উৎসাহিত করা হয়েছিল ভদ্রলোককে, যে ব্যক্তি, সেই ব্যক্তিকে যখন বলা হয়েছিল সেই ব্যক্তি কিন্তু রাজি হয় নাই। অর্থাৎ এই ধরনের ব্যক্তি থাকেন যারা নিজেরটা কিন্তু 16 আনা বুঝবেন, অন্যের ব্যাপারে কিন্তু ওই ক্ষেত্রে ওনাদের থাকবে একটা গা ছাড়া ভাব। প্রয়োজনে অন্য যদি ডুব দিয়ে পড়েও তাকে কখনো অ্যালার্ট করার চিন্তা ভাবনা এনারা করেন না। এরকম আরো একটা ব্যাপারও আছে, আমাদের সমাজে খুব প্রচলিত একটা ব্যাপার আছে যে কোনো এক ব্যক্তি হয়তো তার মেয়ের জামাইয়ের প্রশংসায় পঞ্চমুখ, কারণ আমার মেয়ে জামাইয়ের মতো জামাই হয় না, আমার মেয়ের নামে সে বাড়ি করেছে, আমার মেয়ের নামে সে গাড়ি কিনেছে, আমার মেয়ের নামে সে অলরেডি টাকা ব্যাংকে ডিপোজিট করা শুরু করেছে। আহা, জামাই তো না, যেন একটা সোনার টুকরা। এই মানুষটাই যখন ছেলের বউর ব্যাপারে এরকম ঘটনা ঘটছে, কি বলছেন, ইস আর বলেন না, আমার ছেলেরা তো একদম তৈল বানায় নিছে, না হলে কি আর এই বউয়ের নামে বাড়ি করে, বউয়ের নামে গাড়ি কিনে, বউয়ের নামে টাকা জমায়। হায় রে, পুরা দৃশ্যপট চেঞ্জ। অর্থাৎ নিজের বেলা, অর্থাৎ নিজের মেয়ের বেলায় যে জিনিসটা ছিল অনেক দারুণ একটা ব্যাপার স্যাপার, গর্বের একটা ব্যাপার, সেটাই কিন্তু ছেলের বউ অর্থাৎ পরের মেয়ে তার ব্যাপারে হয়ে গেল ভীষণ বড় একটা দুঃখজনক ঘটনা। এটার মানে কি, এবং এ ধরনের মানে থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বলুন তো? এই যে এই ধরনের নিজের বেলা আটিসাটি পরের বেলায় চিমটি কাটি মানুষদের সম্পর্কে আপনি কিভাবে এদেরকে ফেস করবেন? কারণ প্রথম কথাটা আমি দুটো ভাগে ভাগ করতে যাচ্ছি। কিছু মানুষ হচ্ছে যেটা ব্যবসায়িক এবং দিক দিয়ে আপনাকে হয়তো বা খুব উৎসাহিত করে একটা গর্তের মধ্যে ফেলে দিল, হয়তো বা তার সেখানে কিন্তু নিজস্ব একটা কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, এবং ওই উদ্দেশ্য হাসিল করে ফেলছে, আপনি কিন্তু হায় হায় চলে গেলেন, তাই না? তো এই ধরনের আপনি যখন এ ধরনের কোনো কাজে নামবেন এবং দেখা যাবে যে কোনো একজন খুব বেশি আপনাকে উৎসাহিত করছেন, প্লিজ 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 ওর কথায় কখনোই অন্ধের মতো ঝাঁপ দিতে যাবেন না। আপনাকে যে কাজটা করতে হবে, যে কোনো কিছুতে প্রথমত যাচাই বাছাই করতে হবে। অন্ধের মতো কোনো ব্যবসায় বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে অন্ধের মতো কারো কথায় লাফালাফি করে কোনোক্ষণেই আমি বলবো কোনো ভালো ফল বয়ে আনে না। তাই যেটা করতে হবে, যাচাই বাছাই করতে, প্রয়োজনে যে কাজটা করতে পারেন যে কোনো একজন মানুষ যাকে আমরা জানি যে হ্যাঁ ভদ্রলোক বা ভদ্রমহিলা, উনি একজন মুরব্বী মানুষ এবং তার যথেষ্ট মানে যে কোনো একটা উপদেশের ক্ষেত্রে ওনার উপদেশটা গ্রহণীয়, তার কাছে গিয়ে তাও ডিটেলস নিজেরটা বলার দরকার নাই। কারণ আমরা নিরপেক্ষ যখন আমরা কোনো কিছু জানতে চাই, বেটার সেখানে ক এটা করছে, খ এটা বলছে, আপনি কি মনে করেন ক বা খর এখানে কি ভূমিকা হওয়া উচিত, এভাবে কিন্তু অনেকটুকু আপনি জানতে পারবেন। তারপরে এই সবগুলোকে একসাথে করে তারপরে নিজে আগাবেন, এবং সবসময় মাথার পিছনে একটা প্ল্যান বি রাখবেন। কারণ ওই যে আপনি যে মানুষটা আপনাকে উৎসাহিত করছে, সবার ক্ষেত্রে কিন্তু সবসময় নয়, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে হয়তো বা তার ছোটখাটো
ছোটখাটো একটি লাভের জন্য সে আপনাকে কিন্তু বিশাল বড় একটা বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এবং এই জন্যই এটাও পারবেন যে লোক বেশি আপনাকে উৎসাহিত করছে তাকেও স্ট্রেট আপনি সবসময় বলবেন যে তুমি আমার শোনো, আমার সাথে ব্যবসায় নামো না, দেখো না কিরকম হয়। তখন দেখবেন হাউ হি অর শি রিঅ্যাক্টস। এটাও কিন্তু আপনার নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা বিশাল বড় ভূমিকা পালন করবে। আচ্ছা, এর বাইরে যেটা বলছিলাম যে আমার মেয়ের ব্যাপারে একরকম, ছেলের বউর ব্যাপারে এরকম, এই ধরনের মানুষরা কি, এ ধরনের মানুষ হচ্ছে এক চোখা হরিণের মতো, তাই না? একটা সাইড দেখছে, অন্য সাইডটা দেখতে পাচ্ছে না। তো এ ধরনের মানুষের কাছ থেকে যখন কথা শুনতে হয়, যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ তোমার ছেলের বউ সম্পর্কে ওনাদের এ ধরনের, আরে আমার ছেলেকে তো একেবারে কি বলে শাড়ির আঁচলের সাথে বাইন্দা নিয়ে ঘুরতেছে, হ্যাঁ এরকম বলছে, কিন্তু ওইদিকে মেয়ের জামাইয়ের প্রশংসায় বাগ হয়ে যাচ্ছে, এদের কথায় কখনোই কষ্ট পাবেন না। কারণ আপনি জেনেই নেবেন যে ওনারা যেটাই বলছেন সেটা বলছেন কিসের মতো, সেটা বলছেন সেই এক চোখা হরিণের মতো। ওই হরিণটার ব্যাপারটা নিশ্চয় আপনারা জানেন যে একটা হরিণটা একটা চোখ ছিল, এবং সে ওর ডান চোখে দেখতে বলে ভাবতো সমস্ত বিপদ বোধ হয় ওর ডান চোখ দিয়ে আসছে। তো ওর ফলে ও হয়ে গেছিল এক ট্র্যাকে। তো এরপর এই মানুষগুলো, এই যে চিমটি কাটাকাটি মানুষগুলো কিন্তু এক ট্র্যাকে, ওনারা এক পক্ষরই খালি মানে নিজের সাইডের দিকে সব ভালো 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 আসতেই থাকুক, আর অন্য জাহান্নামে যাক, দোষ অন্যের ঘাড়ে, এই মনোবৃত্তিতে ওনারা বেঁচে থাকতে চেষ্টা করেন। তাই এদের কথা অবশ্যই কর্ণপাত করবেন না। এদের কথা নিয়ে কেউ যদি আপনার কাছে এসে মানে অনেক সময় হয় কি অনেকে সরাসরি বলতে পারে না, তখন বলে অমুকের মাধ্যমে তমুকের মাধ্যমে। প্লিজ এই অমুকের মাধ্যমে তমুকের মাধ্যমে কথা কখনোই মনকে কষ্ট দিবেন না, বাড়ির পরিবেশ নষ্ট করবেন না, এবং ওই কথা ওইটা লাফালাফি নাচানাচি করবেন না। কারণ কি জানেন, কারণ এটা আরেকটা বিরাট বড় ভুল। যখনই মনে করবেন তৃতীয় ব্যক্তির মাধ্যমে কোনো কথা আসে, সেটা 20% আদৌ কারেক্ট হয় না। এবারে নিজের উপর আছে, আপনাকে নিজেকে সবকিছু বুদ্ধিমত্তার সাথে ট্যাকেল করতে হবে। এটা গেল যারা এই কথাগুলো শুনছেন তাদের ক্ষেত্রে বলছি, বা যারা এই ধরনের মানুষের সঙ্গে উঠা বসা করতে হচ্ছে তাদের জন্য। আর যারা এগুলো করছে তাদেরকে বলবো যে এই যে কি করে নিজের ব্যাপারে আপনারা এতটা স্বার্থপর হয়ে যায়, আর অন্যের ব্যাপারে জাহান্নামে যাক আমার বাপের কি, এই মেন্টালিটি নিয়ে আসেন শুধুমাত্র নিজেদের হতে হবে ছোটখাটো ক্ষুদ্র স্বার্থের জন্য। কেন, কি জন্য? এই পৃথিবীতে আপনার একটু চিন্তা করতে হবে যে আপনার এই যে মেন্টালিটি, এটাতে কিন্তু পরবর্তীতে যে মানুষটা সাফারার হচ্ছে, মানুষরা কষ্ট পাচ্ছে, আপনি কি খুব ভালো ফল পাবেন? আপনি কি কখনো দেখেছেন? আপনি আপনার নিজের জীবন দিয়ে দেখেন, আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারছি, জীবনে যখনই আপনারা এগুলো শুরু করেন তখনই আস্তে আস্তে কোনো না কোনো ভাবে আপনাদের জীবনে কিন্তু শিক্ষা পাওয়া শুরু হয়ে যায়। ওই এখন আপনি বলতে পারেন যে না, অনেকে বলে যে কই এরকম ধরনের মানুষজন কোথায় শিক্ষা পায়? শিক্ষা তো একদিনে তো আমি বিএ এমএ পাস করতে পারি না, আমাদের স্টেপ বাই স্টেপ যাইতে হয়, তাই না? সো দেখা যায় যে শিক্ষা পাওয়ার জন্য মনে হতো নার্সারি, কেউ হয়তো কেজি 2-তে, কেউ হয়তো ক্লাস 5-এ, কেউ হয়তো বা ও লেভেলস এর জন্য দাঁড়িয়ে গেছেন। কিসের শিক্ষা? জীবনের শিক্ষা। এবং এটা যে কতটুকু ধ্রুব সত্য, তাই ওই বারবার একটা কথাই বলি, মুরব্বীদের কাছে জিজ্ঞেস করেন। কারণ ইটস নট এ রকেট সায়েন্স উইচ আই এম টকিং অ্যাবাউট। এটা খুবই চিরন্তন সত্য নিয়ে বলছি, খুবই মানে ক্যাজুয়াল। এটা সে ব্রিটিশ আমল থেকে, দাদার আমল থেকে আমরা কিন্তু এই ধরনের ঘটনা শুনে আসছি। আপনি একটু চেক আউট করেন, তাহলেই জানতে পারবেন। এবং জানার পরে কি হবে জানেন? জানার পরে যদি এতটুকু নিজের ভিতরে মনুষ্যত্ব বোধ থাকে, যদি এতটুকু প্রকৃত মানুষে ফিরে আসার জন্য ইচ্ছে থেকে থাকে, এবং আমি বলবো যে মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ তো কি, এটা কিন্তু সবার ভিতরেই থাকে। কেউ কেউ এটাকে আমরা নার্চার করি, কেউ কেউ এটাকে ঘুম পাড়িয়ে দেই। কিসের পিছনে? লোভের আসনের পিছনে। সেটাকে জাগ্রত করুন আর পরিণত হন একজন প্রকৃত মানুষে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই একটি কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিব, আর বাকি সমস্যাগুলোর জন্য ওপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।